বাংলাদেশের একজন সবচেয়ে বিখ্যাত বক্তাদের একজন বলছেন হিন্দু ধর্ম হচ্ছে খাচ্চর পূজা করার একটা ধর্ম, হিন্দু ধর্ম হচ্ছে কি জানি সবচেয়ে অপছন্দের ধর্ম। বলতে পারে তাদের ধর্ম কি পূজা করে, সাপ পূজা করে, খাচ্চর পূজা করে, কচ্ছপ এটা বলতে পূজা পারে, করে, এটা বলতে পারে, তাই না? এরা তারা করে, এটা বলতে পারেন আপনি যে তাদের ধর্মটা কি। তারা না না, পূজা করে। আচ্ছা আমি এই আলোচনায় না যাই, এই আলোচনায় না যাই, কারণ যার আরেকটা ধর্ম থেকে আমি শেষ করতে দিই, একটু শেষ করতে দেই। জি, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করবে, মুসলমানরা মুসলমান ধর্ম। কিন্তু কোন খ্রিস্টান যদি বলে আমি খ্রিস্টান মুসলমান ধর্ম পালন করি, এখানে আমাদের ইখতিলাফ আছে, আমাদের মতৈক্য আছে। এটা কি দলিল দিয়ে আপনাদের মতবাদ আছে যে কেউ যদি মনে করেন আপনার মতের মধ্যে না হয়, আপনি একটা উদাহরণ দেই খালিদ ভাই। জি, যেমন আহমদিয়া সম্প্রদায়ের মূল ইখতিলাফটা কি? তারা নিজেদের মুসলমান দাবি করে, আল্লাহ ওয়া তাআলার রাসূলের ঈমান আনা বিশ্বাস করে এবং তার আওসাফ সিফাত সহকারে। রাইট। খালিদ ভাই ধরে নেন আপনি খালিদ একজন শখস ব্যক্তি, কিন্তু আপনার গুণ কি? আপনি একজন সাংবাদিক। ডিসি আব্দুল ডিসি, সে একজন ব্যক্তি, ডিসি তার কি গুণ। আমি আব্দুল্লাহকে মানলাম, যদি তার গুণ না মানি সে কাজ করতে পারবে? আমি বললাম আব্দুল্লাহকে মানলাম কিন্তু তার গুণ মানলাম না, সে কাজ করবে কিভাবে? আপনাকে মানলাম খালিদ ভাই, কিন্তু আপনাকে সাংবাদিক মানলাম না, আপনি কাজ করবেন কিভাবে? নবী আলাইহিস সালাতু একজন ব্যক্তি, তার কিছু গুণ আছে, ব্যক্তিকে মানলাম তার গুণ মানলাম না, তার নবী মানা হইল? শায়ক আপনার সাথে এটা নিয়ে আমি আসলে আলাদা তর্ক করতে চাই না, কিন্তু আমি যতটুকু বুঝছি, আমি মনে করি ইসলাম ধর্ম খুব সহজ। ইসলাম ধর্মের মধ্যে থেকে আমি যদি আল্লাহকে মানি, আমি যদি তার প্রেরিত নবীকে সর্বশ্রেষ্ঠ রাসূল বলে, প্রেরিত পুরুষ বলে মানি, আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি, এই শাহাদাত কলেমা শাহাদাত যদি আমি পড়ি, অন্য কেউ আপনি ভালো বলতে পারবেন, অন্য আরেকটা মানুষ আমি অমুসলিম কিনা এটা বলতে পারে কিনা আমি জানি না। আমি খালিদ ভাই একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। জি বলেন তো। টাকার 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নাই, সেটা নকল না অরিজিনাল। একটা টাকা 1000 টাকা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নাই, সেটা নকল না অরিজিনাল? না না, সেটা তো অবশ্যই নকল, কিন্তু ঠিক ইসলামের গন্ডি আছে, কিন্তু ইসলামের তো দুইটা জিনিস, আল্লাহকে মানা, তার রসুলকে মানলে, সাক্ষ্য দিলে, তারপর গুলি তো আমল। আপনি এইটা করবেন, এটার জন্য আপনার এইটা আপনার জি, আমি ব্যাপকতা যাব না, আমি বলছি যে মানতে হবে, যেই মানা পর্যন্ত আপনার টাকাটা অরিজিনাল হবে সেই পর্যন্ত আপনার সে মধ্যে পরিষ্কার। আমি শুধু আমি পরিষ্কার, আপনি শুধু এই জায়গাটার মধ্যে যদি একটু বলেন যে অন্য ধর্মাবলম্বীরা ধর্মের নামে একটা ফানি কাজ করতেছে বা একটা খারাপ কাজ করতেছে, কোট আনকোট, কারণ যার যার ধর্ম তার কাছে, এইটা বলাটার শিক্ষা আপনারা দেন কিনা আপনাদের যারা ছাত্র বা অনুসারী আছে, বা এটা দেয়াটা ঠিক কিনা? কারণ আমি কেন এটা বলি, আমি কিন্তু কখনো পোপরে শুনি না বলে যে মুসলমানরা এই কাজটা করে, এটা ঠিক কিরকম জানি ফানি। আমি একটা হিন্দু যে একটা খুব বড় মানুষ আছে, সে একটা বলতে শুনি না যে মুসলমানরা এই কাজটা করে, এটা খুব ফানি। আমাদের হুজুররা বা আমাদের আলেমরা এই কথা কেন বলেন? অনেক সময় যদি কেউ কম্প্রোমাইজ করতে চায়, মুয়াজিন করতে চায়, যেমন ধরেন আপনার কোটটা ভালো না মন্দ, তখন আরেকটা কোটের সাথে তুলনা দিতে হয়। ওকে, যেমন সূর্যর আরেকটা সূর্য না থাকলে এটা তুলনা দিন কিভাবে? এই তুলনাটা কি খুব জরুরি? আমি তো সবচেয়ে ভালো ধর্ম, এটা সবসময় জরুরি না। ইসলাম ধর্ম কি কারোর সাথে আমি কোনো তুলনা করতেছি? আমার তো ওরে বলার দরকার না সর্বশ্রেষ্ঠ। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু ধর্ম পালন করা, আচ্ছা সমস্যা কি? আমি খ্রিস্টান ধর্ম পালন করার সমস্যা কি? যদি আপনি বলেন দুইটার মধ্যে আপনার পার্থক্য করেন, তখন আমি পার্থক্য করি, এটা আমার মনে হয় কোন, যদি আমি পার্থক্য করি আমার কাছে সমস্যা না, আমার কাছে সমস্যা না শায়ক। আমি জিনিসটা শুধু বলি, আমি যখন 10টা জায়গায় বসে থাকি, যখন আমার 2টা বন্ধু থাকে যারা সুন্নি মুসলমান নন,
তারা যদি, আমি কোনো একটা আলেমের বক্তব্য ভালো বলে, ধরা যাক আমি শায়েখে চরমনায় সৈয়দ ফজলুল করিমের বক্তব্যই তাদের শোনাইতেছি যে দেখো কিরকম করে উনি মানুষকে দাওয়াত দিতেছেন, এর মধ্যে হঠাৎ করে যদি আমি শুনি যে উনি বলতেছেন যে হিন্দু ধর্মরা আসলে খাস্যর পূজা করে, হিন্দু ধর্ম আসলে খুব একটা অপচয়ের ধর্ম, হিন্দু ধর্ম একটা নাথিং ধর্ম, ইট হার্টস। মানে আমার কাছে এটা আননেসেসারি মনে হয়। আমি শুধু আপনার কাছে বিচারটা দিয়ে রাখলাম, কারণ আমি তো ওর সাথে প্রতিযোগিতা করতে বসি নাই, আমি ওরে দেখাইতে বসছি যে দেখো ইসলাম ধর্ম কত সুন্দর করে উনি বলতেছেন। খালিদ ভাই দেখেন, এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা। দেখেন, কেউ যদি চিন্তা ভাবনা ভালোর দিকে যায় সে কিন্তু খারাপের থেকে ভালো পায়, আর কেউ চিন্তা করছে খারাপের দিকে যায় সে ভালো মতো। আবার দাড়ি কমাও একটু দিতে হয়, দাড়ি কমা দিলে আর না করিবেন আর করিবেন না মধ্যে মানে ওই দাড়ি কমাটাও একটু জরুরি, কোথায় থামতে হয় পিরিয়ড সেটা একটু জরুরি। আমাদের শেষ প্রশ্ন সাহেব, এই জনপ্রিয় অনেক ইসলামী বক্তা, আমি জানি যে অনেকে মানে আপনি আসলে আলেমদের আলেম, আপনি পীর সাহেব চরমনায় অনেকেই আপনার কাছে আসেন, অনেক কিছু বিষয় আপনার সাথে পরামর্শ করেন, সেই জন্যই আপনার কাছে বলা, আপনি অন্যভাবে নেবেন না। জনপ্রিয় অনেক ইসলামী বক্তা গত অগাস্ট থেকে ডক্টর ইউনূসের ব্যাপক প্রশংসা করেছেন, এমন কারো কারো পুরনো ওয়াজে আবার ফিরে ফিরে আসছে, যেহেতু ইন্টারনেটে ফুটপ্রিন্ট রয়ে যায় যে ক্ষুদ্র ঋণ, গ্রামীণ ব্যাংকের সমালোচনা, সুদ, নারীর ক্ষমতায়ন, এইসব নিয়ে অনেক কথাবার্তা দেখা যায়। এই যে সার্বিক প্যাকেজটা, এই ক্ষুদ্র ঋণ, গ্রামীণ ব্যাংক, নারীর ক্ষমতায়ন, এটা নিয়ে আপনাদের আসলে অবস্থানটা কি, এবং এটা ডক্টর ইউনূসের অবস্থানের সাথে সাংঘর্ষিক? কোন সময় সে ভালো দিকটা আলোচনা করে, কোন সময় খারাপ দিকটা আলোচনা করছে, একটা মানুষ দুই দিকে থাকতে পারে, একটা মানুষ দুই দিকেই থাকতে পারে, ভালো আলোচনা করছে, খারাপ আলোচনা করছে। আপনাকে অনেক ধন্যবাদ সাহেব। আপনি, আমরা অনুষ্ঠানে প্রায় মানে প্রায় না শেষই, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চান, বা সারা পৃথিবীতেই আসলে অনেকে আপনাকে শুনছেন, আমরা আমি একটা কথাই বলবো, জি, রাজনৈতিক সৃষ্টি হচ্ছে মানুষের কল্যাণের জন্য, রাজনীতি মানুষের সেবা, এটা ব্যবসার কোন জায়গা না। একজন বিসিএস ক্যাডার সে বেতন পায় কত, অথচ একজন যদি ওয়ার্ডের সভাপতি হয় 1 বছরের মধ্যে দেখা যায় 1 কোটি কোটি টাকার মালিক। আমরা এই দুর্বৃত্তায়ন, এটা আমরা চাই না, সন্ত্রাস চাই না, জুলুম চাই না, অত্যাচার চাই না, অবিচার চাই না, দুর্নীতি চাই না। আমরা চাই রাজনীতি মানুষের সেবার জন্য হবে, কল্যাণের জন্য হবে, মানুষের মুক্তির জন্য, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য হবে, যেখানে চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, খুনি থাকবে না, রক্ষক হবে না রক্ষক। আমরা চাই মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য 28 লক্ষ কোটি টাকা দূরের কথা, 1 টাকা বিদেশ পাচার হবে না। কিন্তু আমরা দেখেছি 91 থেকে 96, 96 থেকে 2001, 1 থেকে 2005, আবার এই 2024 পর্যন্ত, এমনকি এই 53 বছর যারা ক্ষমতায় ছিল তাদের অবস্থান, তাদের আদর্শ, তাদের চরিত্র দেশের মানুষ বারবার দেখেছে। আমি মনে করি যা পরীক্ষা হয়ে গেছে তাকে পরীক্ষা করার কোনো প্রয়োজন নাই, যাকে আমরা পরীক্ষা করি নাই এদেরকে নতুনভাবে পরীক্ষা করা উচিত। যারা বারবার দেশ পরিচালিত করেছে, তারা পরীক্ষা বারবার ফেল করেছে, তাদেরকে পরীক্ষা আমি নিতে চাই না। আমরা চাই নতুন কোন আদর্শ নীতি বাংলাদেশ স্ট্যাবলিশড হোক, মানুষের অধিকারকে ফিরিয়ে দেবো, সেই নীতি আদর্শ ইসলাম। এদের ডেমোক্রেসি আমরা দেখেছি, সোশ্যালিজম দেখেছি, ক্যাপিটালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, কোন ইসলাম কোন নীতি আমাদের শান্তি দিতে পারেনি। আমি মনে করি ইসলামী আদর্শ বাস্তবায়ন হলে এদেশে মানুষ শান্তি পাবে। আর একটা কথা শেষ, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর উস্তাদের মাধ্যমে 1 নম্বর ছাত্র হয় না, 2 নম্বর নেতার মাধ্যমে দেশ কোনদিন 1 নম্বর হবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আপনাকে অশেষ ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।